চাউমিন তো রেস্টুরেন্টে গিয়ে অনেক খেয়েছেন, তবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর দুটো চিকেন সসেস কেটে ভেজে নিচ্ছি। আপনারা সসেসের পরিবর্তে চিকেন ইউজ করতে পারেন, তবে সময় স্বল্পতা থাকলে আপনি সসেস ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে আমি সসেসটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি একই প্যানে দুটো ডিম ভেজে নিব। ডিমে আমি একটু লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে দিব। একটু হলুদ গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিয়ে দিলে ডিমের ব্যাড স্মেলটা আর থাকে না। এবার অন্য একটি প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ অল্প কিছুক্ষণ ভেজে নিব। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি গাজর দিয়ে দিব। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে আপনারা সাথে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। গাজরটা ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে আমি টমেটো কাটাটা দিয়ে দিব। যেহেতু টমেটো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা আমি সবার শেষে দিচ্ছি। তারপর আমি একসাথে মিশিয়ে রাখা সয়া সস ও টমেটো সস মিক্সটা দিয়ে দিচ্ছি। আপনারা সয়া সস ব্যবহার করলে লবণটা একটু কম দিবেন। এখন আমি ভেজে রাখা সসেসটি দিয়ে দিব। সসেসটা একটু কুক করে আমি সেই সাথে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে রাখা চাউমিনটি মিক্সড করে দিচ্ছি। এবার সবগুলো উপকরণের সাথে চাউমিনটি ভালোভাবে মিশিয়ে দিব। সেই সাথে প্যাকেটে থাকা মশলাটি ব্যবহার করে নিচ্ছি। মশলা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। সাথে একটু চিলি ফ্লেক্স ও একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। সেই সাথে আরেকটু টমেটো সস মিশিয়ে দিচ্ছি। অতঃপর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমার রান্না শেষ করব। এই তো রান্না হয়ে গেল আমার চাইনিজ ডিশ চাউমিন। সুন্দর স্মেল পাচ্ছেন নিশ্চয়ই না? এখন একটু ধনিয়া পাতা, মরিচ ও সস দিয়ে পরিবেশন করে নিব। বরাবরের মতো রেসিপিটি কেমন লাগলো জানাতে বলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।